ইয়ো হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ার রেশিও। এই পালসার ইউজি3 এর জন্য যে গিয়ার রেশিওটা, প্রত্যেকটা বাইকের গিয়ার রেশিও সেম, তবে চালানোর ক্ষেত্রে আমরা রাইডার হিসাবে যেভাবে চালানোর কয়েকটা ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরি হিসাবে আমি এই গিয়ার রেশিওটাকে আজকে একটু বুঝিয়ে দিব, বিশ্লেষণ করে দিব। আর আছি হচ্ছে এখন মিরপুর 60 ফিটের যেই সাইডে যে লম্বা রাস্তাটা, এখানে যে কি বলে এটাকে ভুলে গেলাম, তবে এই স্কুলটার এখানেই কাছেই একদম। তো যাই হোক, তো অনেকেই আমাকে কমেন্ট করছেন এই জিনিসটা, ভাইয়া পালসার ইউ3 গিয়ার রেশিও নিয়ে একটা ভিডিও বানান, যে এই মডেলটার অরিজিনাল টেস্টটা পাইতে গেলে কিভাবে আমরা চালাইতে পারি। এখন আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে আমাদের চালানোর ভিত্তিতে কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন একটা হচ্ছে রাশ মোড, যেটা হচ্ছে ফার্স্ট আমি রাখতেছি। মোস্ট অফ দ্য পিপল যারাই আপনার এই মডেলগুলো চালায়, বেশিরভাগ কিন্তু সব স্টুডেন্ট, আর আপনার বলতে গেলে ইয়ং এজেরও আছে, বাট স্টুডেন্টরা যারা জানে এই মডেলটা তারা চালায়। তো চালানোর ভিত্তিতে বেশিরভাগ আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু চালাই হচ্ছে রাশ মোডে। তো এই জিনিসটা হচ্ছে ক্ষতিও না আবার ক্ষতিকর। আপনাকে সম্পূর্ণ একদম ডিটেলে বুঝতে হবে। আজকে ভিডিওটা একটু বড় হইতে পারে, তবে আপনি সম্পূর্ণ ডিটেলটা বুঝবেন। আজকে আমি একদম সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিব যে তফাৎটা কি আসলে। তো একটা বাইক যখন কোম্পানি মেক করে, তখন কিন্তু তারা সব কিছু মাথায় রেখে একটা বাইক বানায়। হাই স্পিড, টপ এন্ড, তারপর হচ্ছে যদিও সেগমেন্টটা ভিন্নতার আলাদা হিসাব, ওইটাতে আমরা যাচ্ছি না। তো একটা বাইক যখন একটা কোম্পানি বানায়, তখন তারা একটা বাইক নর্মালি চললে কীরকম পারফরমেন্স দিবে, মিডিয়াম চললে কেমন পারফরমেন্স দিবে, ইভেন হাই স্পিড, হাই টপ এন্ড হাই রেস তখন দিয়ে চালাবেন, তখন কেমন সাপোর্ট আপনাকে দিবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো বিবেচনা করে কিন্তু একটা কোম্পানি একটা গাড়ি বানায়। কিন্তু আমরা যখন চালাই, আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইমই হাই রেভ দিয়ে গাড়ি চালাই। তখন হয় কি, আমরা জানি যখন আমরা হাই রেভিং করি, তখন আমাদের যেখানে পিস্টন আছে এটা কিন্তু হালকা একটু ফুলে। কারণ আমরা জানি, আপনারা যারা সায়েন্সে পড়েন তারা এই জিনিসটা জানবেন, যে ধাতব মেটাল জাতীয় জিনিস যখন গরম হয় তখন জিনিসটা একটু ফুলে। এটা সামান্য পরিমাণ, এটা এমন না যে আপনার হাফ ইঞ্চি ফুলে গেল বা 1 ইঞ্চি ফুলে গেল, তেমনটা না। এটা খুব সামান্য মিলিমিটার ফুলে যায়। এটা আসলে আপনি এভাবে খালি চোখে বুঝতেও পারবেন না, বাট এই জিনিসটা কিন্তু আপনার গাড়ির পাওয়ারের উপর অনেকটা করে। যখন আপনার ধরেন পিস্টনটা কিছুটা ফুলে গরম হওয়ার পরে, তখন কিন্তু গাড়িটার টানে। দেখবেন ইউজি3 যখন সকালবেলা আপনার গ্যারেজ থেকে বের করবেন, তখন কিন্তু গাড়িটা ওই রকম আপনাকে ব্যাকআপ দিবে না। কেমন ব্যাকআপ বলতে, তখন কিন্তু আপনি যে পিক আপটা জোরে মোড়ান দেন গিয়ার রেশিওটা মেনটেন করে, তখন কিন্তু আপনাকে ওই রকম সে পাওয়ারটা দিবে না। কিন্তু ইভেনচুয়ালি আপনি যখন 10 কিলো চালাবেন, প্রথমে কিন্তু আগেই বলে রাখি, যখন সকালবেলা গাড়ি বের করবেন, শুরুতেই কিন্তু হাই রেভ দিয়ে গাড়ি চালাবেন না। এই যে এখান দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমি এতক্ষণ কিন্তু ভরপুর টানছি, ঠিক আছে? একদম গাড়িটারে বলতে গেলে একদম 11,000 RPM বাড়ি দিছি পুরো, একদম গাড়িটা ফুল গরম। মানে এখন এই যে এখানে হাত দিলেও, মানে হালকা হাত দিলে বোঝা যাবে না, কারণ ওভারহিট তো হয় না। তো এভাবে হাত লাগাইলে বোঝা যায় যে আসলে গরমটা কেমন। এতক্ষণ আমি ভরপুর টানছি। তো এখন গাড়িটাকে একটু রেস্ট দিবেন। মনে রাখবেন, গাড়ি হাই RPM চালাইতেই পারেন, সেটা সমস্যা নেই, তবে গাড়িটাকে রেস্ট দিতে হবে। আপনি যখন ধরেন কথার কথা আপনি ঘুম থেকে উঠেই তো দৌড় দিতে পারবেন না, আপনাকে কিন্তু একটু ওয়ার্ম আপ দিতে হবে। তো গাড়িটার ক্ষেত্রে ঠিক সেরকম একটু ওয়ার্ম আপ দিবেন। ওয়ার্ম আপ দিয়ে দেন আপনারা গাড়িটাকে একটা প্রেশার দিতে পারেন, ঠিক আছে? দেন আপনি যখন এই রাস্তা দিয়ে কথার কথা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনি দৌড় দিলেন। এখন দৌড় দেওয়ার পর আপনাকে কি একটু জিরানোর প্রয়োজন হয় না আপনার, নাকি আপনি ইনস্ট্যান্ট আবারও দৌড় দেন? অবশ্যই আপনাকে একটু জিরানোর জন্য সময় দিতে হবে। ঠিক তেমনটাই বাইকে। এখন অনেকে বলতে পারে, ভাই আমরা তো মানুষ, এটা তো মানুষ না। ঠিক আছে, আপনাদের কথা বুঝলাম, আমরা মানুষ, এটা মানুষ না, কিন্তু এটা তো মেশিন। এটাও তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। তো এই কন্ডিশনের মধ্যেও একটা হচ্ছে যেমন গাড়িকে একটু রেস্ট দেওয়া, ঠিক আছে? তো আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই ফার্স্ট গিয়ারে কত উঠাবো, সেকেন্ড গিয়ারে কত উঠাবো, থার্ড গিয়ারে কত উঠাবো। এখন দেখেন, ডিপেন্ড করে জিনিসটা হচ্ছে আপনার উপরে, আপনি গাড়িটা চালাচ্ছেন কিভাবে, আপনার প্রয়োজনটা কেমন, আপনি কোথায় যাচ্ছেন, ইভেনচুয়ালি রাস্তার কন্ডিশনটাও কেমন। সব কিছুই আসলে নির্ভর করে যে আপনি কিভাবে এখন আপনি যাবেন, আপনার দরকারটা এখন কেমন, ঠিক আছে? তো ধরেন এই রাস্তায় এখন আমার কোনো প্রয়োজন নাই, আমি সিম্পলি আমি 40-50-এ এখন ধরেন দেখেন, আপনি চাইলে ফার্স্ট গিয়ারে 30 হিট করতে পারেন, আবার সেকেন্ড গিয়ারে আপনি 54-57 হিট করতে পারেন, আবার থার্ড গিয়ারে আপনি 70 হিট করতে পারেন, আবার আপনি চাইলে ফার্স্ট গিয়ারে 15 হিট করতে পারেন, দেন সেকেন্ড গিয়ারে আপনি
ধরেন 27-এ হিট করলেন, দেন থার্ড গিয়ারে আপনি 35-এ হিট করলেন, দেন ফোর্থ গিয়ারে আপনি 40-42 হিট করলেন, ফিফথ গিয়ারে আপনি 60 পর্যন্ত টেনে নিয়ে গেলেন। এনাফ। এটা হচ্ছে জাস্ট আপনার যখন আপনার কোনো প্রয়োজন নাই আপনি এইসব রাস্তায় চালাবেন, তখন আপনি চালাবেন হচ্ছে এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা গিয়ার রেশিও। আর আমি গিয়ার রেশিওর যেই একটা ইমেজ, এটা হচ্ছে কোম্পানি রিকমেন্ড করে, যে এটা যদিও আমি এই যেটা ফলো করি না, আমি এটা মাথায় রাখি না, আমি আমার প্যাটার্ন অনুযায়ী চালাই। যখন আমি এইসব রাস্তায় চালাই তখন চালাই এক প্যাটার্নে, যখন আপনার ধরেন কোনো রাশ মোডে যেমন হাইওয়েতে উঠলে তখন কিন্তু আপনার চাইলেও যখন স্লো চালানো যায় না, ঠিক আছে, তখন চাইলেও আপনি স্লো চালাইতে পারবেন না, কারণ ওইখানে একটা রুলসই হচ্ছে যে তখন আপনাকে গাড়িটা একটু স্পিড চালাতে হবে। কিন্তু তাই বলে এই না যে আপনি ওভার স্পিডে গাড়ি চালাবেন। ঠিক তেমনটা এই রাস্তার জন্য কোনো কন্ডিশনস নাই যে এই রাস্তায় আপনাকে হাইয়ার পিএমে চালাইতেই হবে বা লোয়ার পিএমই চালাইতে হবে, আপনি যেভাবে চালাইতে পারেন। বাট আমি সবসময় রিকমেন্ড করি এরকম রাস্তায় একটু লো চালানি ভালো, কারণ অনেক ফ্যামিলি, রিক্সা, অটো আছে, টেসলা তো বিশেষ করে এই রাস্তায় ভরপুর, কোনো অভাবই নাই। এই টাইমে নিয়ে হয় এই যে এটা টেনে যাচ্ছে, তো এরকম আপনার দরকার যেটা পড়বে। এখন আপনার দরকারের ভিতরে যখন আপনি একটু হাইওয়েতে উঠবেন, এখন আপনার হাই দরকার, আপনি এখন চাচ্ছেন একটু হাই চালান, তখন আপনি ফার্স্ট গিয়ারে, যদিও আমার হেলমেটটা আমি মাঝখান দিয়ে একটু কথা বলি, আমি আমার KYT-টা মিরপুর 60 ফিটে গিয়ার এক্স আমি ওয়াশিংয়ের জন্য দিছি, ওয়াশ করতেছে, তাই আমি এদিকে আসলাম, ভাবলাম ভিডিওটা করি। হেলমেটটা থাকলে দেন আমি হেলমেট আছে, বাট হেলমেটের মাউন্টটা লাগানো নাই, এটা হচ্ছে প্রবলেম। হেলমেটটা থাকলে আপনাদেরকে আমি একটু দেখাইতে পারতাম। তো আপনি যখন রাশ মোডে চালাবেন তখন আপনি ফার্স্ট গিয়ারে আপনি 20 বাড়ি দিতে পারেন একটু হাই, তখন কিন্তু আপনি লো ভাবে উঠাইতে পারবেন না, ঠিক আছে। আপনি কিছুটা একটু হাই দিতে হবে, তাই বলে এমন না যে গাড়ি একটা ঠস ঠস শব্দ করবে, ওরকম করা যাবে না। কিছুটা তুলনামূলক যখন আপনার কিন্তু টপ স্পিড দরকার, আপনার ফার্স্ট দরকার, ঠিক আছে, একটু জোরে ঘুরান দিয়ে দেন, ইনস্ট্যান্ট আপনাকে সেকেন্ড গিয়ার শিফট করতে হবে। আপনি 17-18 বাড়ি দিলেন, দেন আপনি শিফট করে দিলেন, বা 20 বাড়ি দিলেন, দেন আপনি সেকেন্ড গিয়ারটা শিফট করে দিলেন। এখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, অন্য মডেল বাদ শুধুমাত্র এই পালসার UG3 যদি আপনাকে সাউন্ডটা আর ইঞ্জিনের স্মুথনেসটা আপনাকে মেনটেন করতে হয়, যদি ইঞ্জিনের সব কিছু ঠিকঠাক থাকে, আপনাকে এই ক্লাচ, এই গিয়ার, এই হচ্ছে পিক আপ, এই তিনটা জিনিস আপনাকে মাস্টার হইতে হবে। এটা কিন্তু একদিনে হবে না। ধরেন আপনি যখন হাই স্পিডে যখন পিছনে একটা গিয়ার দিবেন, দেওয়ার পর যখন ছাড়বেন, গাড়িটা ধাক্কা দিবে না, গাড়ি ঠক্কাবে না, কিছু না। এই জিনিসটা আপনি যখন মাস্টার করবেন, আপনার গাড়িটা এমন স্মুথ হবে, বিশ্বাস করেন রাসেল ভাই, আপনি এরকম পালসার চালায় দেন, আগে অতীতে কখনো এরকম মজা পাবেনও না, যদি আপনি এই তিনটা জিনিসটা মাস্টার করতে পারেন। ইভেনচুয়ালি আমি ওই জিনিসটায়, আমি বলবো না আমি মাস্টার, আমার আব্বাজান যিনি বাইকটা শুরুতে কিনছিলেন, উনি আরো বড় মাস্টার। উনি চালাইলে তো মনে হয় গাড়ি কোনো কথাই বলে না, কারণ উনি যেভাবে ক্লাসটা রিলিজ করে, আমি ওনার কাছ থেকে শিখে, আমি অনেক সাধনার পরে আমার এই স্মুথনেসটা আসছে, ঠিক আছে, অনেক সাধনার পরে এই স্মুথনেসটা আমার আসছে। তো এই তিনটা জিনিস যদি মেনটেন করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে আপনি গাড়িটার একটা গিয়ার রেশিওটা মেনটেন করতে পারবেন। এখন অনেকে কি করে, কি আপনার ডাউন শিফট করে একটা ইঞ্জিন ব্রেক করে, যেটা হচ্ছে আপনি ধরেন সামনে কিছু চলে আসছে, তখন যেই একটা প্যাটার্ন, সেটা হচ্ছে ক্লাচ ধরে দেন আপনি গিয়ার কমিয়ে দিবেন, ওইটার একটা রেশিও আছে, ওই রেশিওটা অন্য একটা ভিডিওতে আমি বলবো। ওই রেশিওটা হচ্ছে যখন কোনো কিছু সামনে চলে আসে। কিন্তু অনেকে কি করে, শুধু হুদা এরকম রাস্তা ধরেন এখানে চলতেছে, সে দিন করে ডাউন শিফট দিয়ে ইঞ্জিন ব্রেক করে দিচ্ছে, কিন্তু ওইটা করলে অনেক সময় কি গিয়ারের প্রিমিয়ামগুলো ভেঙে যায়। এখন সম্পূর্ণ তো ভেঙে যায় না, দাঁতগুলো ভেঙে যায়, তখন হয় কি গাড়ির সিজ হওয়ার সম্ভাবনা থাকে, গাড়ির আপনার পারফরমেন্সটা ভালো দিবে না। হ্যাঁ, আপনি ইঞ্জিন ব্রেক করতে পারেন অবশ্যই, ওইটা হচ্ছে ডাউন শিফট ইঞ্জিন ব্রেকিং, আর এটা হচ্ছে নর্মাল ইঞ্জিন ব্রেকিং। আপনি যেটা নর্মালটা সেটা আপনি করতেই পারেন, সেটার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি কোনো দরকার ছাড়াই এরকম রাস্তা আপনি জাস্ট ইনস্ট্যান্ট ডাউন শিফটিং করে আপনি ইঞ্জিন ব্রেকিং করেন, সেই ক্ষেত্রে আপনার গাড়ির যেই প্রিমিয়ামগুলো আছে, ইভেনচুয়ালি আপনার ব্যালেন্সার যেটা থাকে ব্যালেন্সারটা, এটাও কিন্তু আপনার স্প্রিংটা ছেড়ে দিবে, তখন কিন্তু গাড়ির একটা সাউন্ড, একটা সাউন্ড আছে, বিরক্তিকর একটা সাউন্ড, ওই সাউন্ডটা আপনাকে দিবে। এই সাউন্ডটা নিয়ে আসলে মোস্ট অফ দ্য পিপল সবাই প্যারা খায় এই মডেলের, যে সাউন্ড ঠিক নাই, ঠিক আছে, সাউন্ডটা ঠিক নাই। তো আমি আপনাদেরকে সাউন্ডের উপরে লাস্ট একটা ভিডিও দিব, আর হচ্ছে টপ স্পিড নাই কেন, ওইটার উপরও এই ভিডিওটার পরে আমি একটা ভিডিও দিব যে টপ স্পিড নাই কেন, ঠিক আছে। তো গিয়ার রেশিওর কথা এইটুকুই, যে আপনি যদি আপনার নিজের উপর ভিত্তি করে, এখন আপনার উপর জিনিসটা আসলে নির্ভর করে যে আপনি চালাচ্ছেন কিভাবে, আপনার দরকার কিরকম, আপনার রাস্তা কিরকম। যেমন এই যে উনি গার্লফ্রেন্ড চালাচ্ছে রিল্যাক্স,
কোনো দরকার নেই, আপনার গাড়ির উপর কোনো প্রেশার পড়বে না, আপনার কোনো ক্ষতি নাই, কোনো কিছুর ক্ষতি নাই, জাস্ট রিল্যাক্স, আপনি জাস্ট রিল্যাক্স চালান। আর যখন দরকার, যেমন আরেকটা কথা বলি, গাড়ি যত দরকার ছাড়া যত লো আরপিএমে চালাবেন গাড়ির ইঞ্জিন তত দীর্ঘস্থায়ী হবে, ঠিক আছে? এই জিনিসটা আজকে বলে রাখলাম, এটা মাথায় রাখবেন। দরকার ছাড়া হাই রেভিং করবেন না, দরকার ছাড়া টপ স্পিড তুলবেন না, গাড়ি অনেক দীর্ঘস্থায়ী হবে। যখন দরকার তখন 130 বাড়ি দেন, আমি এটা বলি, যখন দরকার তখন 130ই বাড়ি দেন। আর যখন দরকার নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো গাড়ির 12টা বাজাতে না চাইলে শুধু টপ স্পিড দিবেন না। এটা হচ্ছে মানে বলতে পারেন যে এই আপনাদের আশরাফ ভাইয়ের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যদি গাড়ি ভালো রাখতে চান, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়েস্ট আমার পক্ষ থেকে। তো গিয়ার রেশিওর কথাটা এইটুকুই, যে যদি আপনারা ভালো রাখতে চান তাহলে আপনারা ঠিকঠাক মতো গাড়ি চালাবেন, গাড়িটাকে বেশি ওভার প্রেশার দিবেন না। আর মনে রাখবেন, গিয়ার প্যাটার্ন, গিয়ার রেশিওটা কখনো আমি আপনাদেরকে শিখাইতে পারবো না, ঠিক আছে? যেমন আমি দেখাইতে পারবো যে কিভাবে আমি করি, কিন্তু ইভেনচুয়ালি আমি যে ফিলটা পাচ্ছি, এই যে ধরেন আমি ক্লাচটা ধরে একটা গিয়ার শিফট করে আমি যে ফিলটা পাচ্ছি, আপনি সেই ফিলটা পাবেন না। আপনাকে এই জিনিসটা নিজের প্র্যাকটিস করতে হবে, নিজের প্র্যাকটিস করে আনতে হবে, ঠিক আছে? এটা আপনি যত কিছুই করেন, আপনি এটা হবে না, এটাকে আপনার নিজের প্র্যাকটিস করতে হবে। আপনি নিজের প্র্যাকটিস যদি না করেন তাহলে আমি যতই বাইকটা খাওয়াই কোনো লাভ হবে না। আর এটা এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে শুরুতে একটু লো আরপিএম থেকে, কারণ হাই আরপিএমে যদি শুরু থেকে হাই আরপিএমে গিয়ার রেশিও মিলাইতে যান তাহলে কিন্তু পারবেন না। শুরুতে একটু লো আরপিএম থেকে আপনাকে একটু এই গিয়ার রেশিওটা আস্তে আস্তে মিলাইতে হবে। যখন লো আরপিএম একটু ঠিক হবে তখন দেখবেন, যখন একটু হাই আরপিএমে চালান তখন অটোই দেখবেন গিয়ার রেশিওটা মিলে গেছে, ইঞ্জিনটা যে কি স্মুথ হবে বিশ্বাস করেন। যদি গিয়ার রেশিওটা ঠিকমতো চালাইতে পারেন, ইঞ্জিনটা প্রচুর স্মুথ হবে, অনেক মজা পাবেন। আজকের জন্য এতটুকুই, আর বেশি কিছু বলার নাই, কারণ গিয়ার রেশিও সম্পর্কে অনেকেই জানতে চাইছিল যে ভাই গিয়ার রেশিওটা কিভাবে কাজ করে, গিয়ার রেশিওটা আমাদেরকে একটু গিয়ার রেশিও সম্পর্কে একটু ভিডিও দেন, কিভাবে গিয়ার রেশিওটা কাজ করে। তো ইউজি3 এটাই হচ্ছে একটা ভিডিও, গিয়ার রেশিও কিভাবে কাজ করে। অ্যান্ড নেক্সট আমি দিব হচ্ছে টপ স্পিড নাই কেন, টপ স্পিড কি কারণে নাই, সবগুলো একদম ডিটেল বাই ডিটেল প্রত্যেকটা আমি মানে যেই টিপসগুলো আছে, কি করা লাগতে পারে, কি কি করবেন টপ স্পিড বাড়ানোর জন্য, সবকিছু আমি এটার মধ্যে আপনাদেরকে ডিটেলে বলে দিব। তো আজকের জন্য এতটুকুই, টাটা।